আমাদের তাবলিগি জামাতের যে বিষয়টি এখন যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেটা সাধারণত শত বছরের ইতিহাসে পাওয়া যায় না। মানে এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। কি হয়েছে? আল্লাহ বেনায়াস। যখন এই কথাটি আসে গেছে, তাবলিগি জামাত বহু কাজ করতেছে, দিনের বলবালা তাবলিগি জামাতের মাধ্যমে আমরাই পুরো দুনিয়ার মধ্যে, মাদ্রাসারা কোনো কাজ করে না, হুজুররা কোনো কাজ করে না। যখন সমালোচনা শুরু হয়ে গেছে, নিজেদেরকে উপরে উঠানোর বিষয়টি এসে গেছে, তখনই এই ঘটনাগুলা তাদের থেকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যে তোদেরকে আমি ছাড়িয়ে দিলাম, তোরা কোথায় পৌঁছতে থাক দেখ। এমন এক পর্যায়ে পৌঁছে যায় আমরা, তখন হিসাব নিকাশ করাটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। আসলে তাবলিগি জামাতের এই ফিতনার যে বিষয়গুলো আছে, এগুলা আজকের নয়, 88 থেকে আমার কানে পড়া শুরু হয়েছে। এখন আমি যদি এই বিষয়ের উপরে যাই যে ওনাদের দাবি কেমন ছিল, তাহলে কমপক্ষে 1 ঘন্টা লেগে যাবে। আসলে এটা কেন হয়েছে আমরা সবাই চিন্তা করি কি হইল। আসলে দুনিয়ার আসবাব ছাড়া আল্লাহ পাক কারো উপরে কি কোনো আযাব দেন না। যা কিছু আযাব আসতেছে এটা আমাদের হাতের কি কামাই। এমনভাবে তাবলিগের জামাতের ঢেকুর, এটা ফরজে আইন কি, আসলে কোনো দিনই খেদমত কিন্তু আমরা ওয়াজ করতেছি, নসিহত করতেছি, পড়াইতেছি, ফরজে আইন কিচ্ছু নাই। ফরজে আইন কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত বিষয়গুলো ছাড়া নতুন কোনো ফরজে আইন বড় দলে কি করতে পারবে না, সাবেত করতে পারবে না। আমাদের হযরত মাওলানা তকি ওসমানী সাহেব শেখুল ইসলাম, ওনার কিতাবের মধ্যে বহু আগে আমি পড়ছি, উনি বলছেন যে তাবলিগি জামাতের মূল যে ফিতনার সূত্র, সেটা হচ্ছে এরা এই তাবলিগকে ফরজে আইন মনে করে, সবার জন্য কি ফরজ মনে করে। যারা এটা করে না তারা সব হালাক, ফাসেক, ফাজের এবং কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, কথা পর্যন্ত এটাই মনে করে। এখন শাহ ইলিয়াস রহমতুল্লাহের পূর্বে এরা কি ছিল? এরা বলে যে হেরাও সব শেষ হয়ে গেছে। একটি ঘটনা আসলে আমাকে শুনাইতে হয়, বড় মজার ঘটনা। কত ঘটনা। আমার এক দোস্ত ছিলেন মুফতি আব্দুর ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বড় আলেম ছিলেন। ওনার সাথে একজনে কথাবার্তা বলতেছেন, ভাই এক তবলিগি ভাই, এটা তো বুঝে আসে না যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শুনছি বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। মঈনুদ্দিন চিশতি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হযরত গঙ্গোহী বড় বুজুর্গ শেখুল হাদিস আল্লাহওয়ালা ছিলেন। হযরত থানবী বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু এরা কব বুজুর্গ আল্লাহওয়ালা কীভাবে হলো, একদিনে তো তবলিগে লাগাই নেই, এটা বুঝে আসে না। কথা বুঝে তো উনি আরো সুন্দর করে বলেন, এটারে কথা বুঝে খুব বাক্কা মিলাই বলেন, ওনাকে যেভাবে জিজ্ঞেস করছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে অহংকার। অহংকার যখন এসে যায়, তখন অহংকারওয়ালা ব্যক্তি অন্যের সমালোচনায় লিপ্ত হইয়া যায়, শয়তান তার কাঁধে চড়ে। যখনই শয়তান কাঁধে চড়ে, যখনই অহংকারে লিপ্ত হই, যখনই সমালোচনা শুরু হইয়া যায়, আবদিয়ত খতম হয়ে, তাওয়াজু খতম হয়ে, আনানিয়ত এসে যায়, তাকাব্বুর এসে যায়, তখন আর তার কোনো আত্মাপাত্তা থাকে না। আল্লাহ পাক তাকে তার উপরে ছাড়ি দেন, যা হয় তা হইতেছে, ছাড়ি দিলে যা ঘটে তা ঘটতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাইকে তুমি হেদায়েতের উপরে কি রাখো। তো আমি বলতেছিলাম মূল পুঁজি কি? মূল পুঁজি হচ্ছে আমাদের জন্য তাওয়াজু, কথার ভিতর দিয়ে, বার্তার ভিতর দিয়ে, চলার ভিতর দিয়ে, বসার ভিতর দিয়ে, খাওয়া দাওয়ার বিষয়টি নিয়ে আমরা তো একেবারে বসি ঠাঙ্গার করে খাইতে আসি পর্যন্ত হাসিমাতি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাওয়াজুয়ানা নিঃশ্বাসটা নিয়ে বসতেন আর খাইতেন, আর বলছেন আমি তো আল্লাহর বন্দা, খানার মুহতাজ। খানার কি
মহতাজ। কথা বলছেন তো, আমি আল্লাহর শুকর গুজার বান্দা। আফালা আকুনা আবদান শাকুরা। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করেছেন এলান করছেন, এরপরে এত রোজা, এত নামাজ, এত তালাওয়াত, এত কান্নাকাটি, এত রাত্রি জাগরণ কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মানসিকতা অনুযায়ী জবাব দিয়েছেন, প্রশ্ন অনুযায়ী। আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমার উপরে এত এহসান করলেন, আমি কি আল্লাহ পাকের একজন শুকরগুজার বান্দা হইতে ইচ্ছুক হব না? অবশ্যই ইচ্ছুক হব। বুঝছেন? এটাকে বলা হয় তাওয়াজু, এটাকে বলা তাওয়াজু। তো আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে আমল আখলাক সবগুলো যেন তাওয়াজু আনা থাকে। এটা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি, আমাদের সব বিষয়গুলা যতই পূর্ববর্তী আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল যিনারা, হজরতে খোলাফায়ে রাশিদিন, হজরতে সাহাবায়ে কেরাম, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী যারা, ওনাদের সাথে যত বেশি আমরা মিল দিতে পারবো, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আছে আদাব, আখলাক, তালিম, তরবিয়ত, ওয়াজ, নসিহত, এই ব্যক্তিগত জীবনে, দাম্পত্য, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে যত বেশি মিল দিতে পারবো, তত বেশি আল্লাহ পাকের রহম ও করম আমাদেরকে কি কোলে নিয়ে থাকবেন আল্লাহর রহমতে। আর যত গরমিল হইতে থাকবে, আর গরমিল হয় আত্মগরিমের কারণে, গরমিল হয় অহংকারের কারণে, তখনই লাঞ্ছনার শিকার আমরা অনায়াসে, অনিচ্ছাকৃতভাবে আমরা কি শিকার হয়ে যাব। বড় বড় কবিরা গুনাহ এগুলা করতেও আমাদের থেকে কোনো রকমের আফসোস আসবে না। হাজি হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, আল্লাহ পাকের শিরিকের পরে সবচাইতে বড় কবিরা গুনাহ যেটা আল্লাহ পাক ক্ষমা করবেন না এলান করছেন, সেটা হচ্ছে কি? কোনো মুসলমানকে হত্যা করা। মুসলমানও বলে না, কোনো মানুষকে হত্যা করা, কোনো কি মানুষকে হত্যা করা। কথা বলছেন। আর বলছেন সবচাইতে নাপাক ওই ব্যক্তি যে আমার উম্মতের উপরে তলোয়ার উঠাবে। সবচাইতে নাপাক মানসিকতার ব্যক্তি ওই ব্যক্তি যে আমার উম্মতের উপরে কি তলোয়ার উঠাবে, অস্ত্র উঠাবে। ইত্তেফাক, ইত্তেহাদের বিষয়টি এত গুরুত্বপূর্ণ।